1947 আজকের দিনটিতে ভারত মা দ্বিখণ্ডিত হয়েছিলেন। আমরা ভারতবর্ষের মানুষ জ্ঞাত যে আমরা ভারতবর্ষের কোনো ধর্ম, বর্ণ, কোনো শ্রেণীর মানুষ এই বিভাজন চাইনি। এই বিভাজন করা হয়েছিল নেহেরুকে ওনার গদি দেওয়ার জন্য এবং জিন্নাকে ওনার গদি দেওয়ার জন্য। দেশ ও মাতৃকাকে খণ্ডিত করা হয়েছে। আর এই 14 আগস্ট 1947 এর আগে এবং পরে দ্বিখণ্ডিত করার প্রয়াস যখন আরম্ভ হয়েছে, তখন সমগ্র ভারতবর্ষে, বর্তমানের পাকিস্তান, বাংলাদেশ নিয়ে সমগ্র ভারতবর্ষে বিভিন্নভাবে সমাজের, ধর্মীয়ভাবে সমাজের প্রত্যেক মানুষের উপর নির্যাতন হয়েছে। তার হিসাব আপনাদের প্রত্যেকের জানা আছে, যারা আমরা ভারতীয় আমরা জানি। অসংখ্য মানুষকে প্রাণ দিতে হয়েছে, অসংখ্য কমিউনাল রাইট হয়েছে, অসংখ্য মানুষ আজকের দিনে দিশেহারা, গৃহহারা হয়ে সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরছে। আর যার জন্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এটা সিদ্ধান্ত নিয়েছে যে 14 আগস্টকে প্রতি বছর কালো দিবস হিসাবে গণ্য করে আমরা সমাজের কাছে বার্তা পৌঁছে দেব যে কংগ্রেসের নিজের স্বার্থের জন্যে দেশ ও মাতৃকাকে দ্বিখণ্ডিত করে কোটি কোটি মানুষের প্রাণ নিয়েছে, কোটি কোটি মানুষকে ঘরছাড়া করেছে, কোটি কোটি মানুষের মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ভারতীয় সমাজ ব্যবস্থার উপর এক কালো অধ্যায় কংগ্রেস তুলে দিয়েছে। আর তার সফরের আজকের দিনও আমরা আছি। কাজে এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির আজকের মিছিলে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায়, আমাদের সাংসদ, রাজ্যসভার কনাদপুর কায়স্থ আমাদের শিলচরের বিধায়ক, আমাদের উদারবন্দের বিধায়ক, আমরা সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি যে আজকের দিনটার মূল কথা আমরা সমাজের কাছে তুলে দেই এবং আগামী প্রজন্ম যাতে কংগ্রেসের এই দুষ্কার্যের জন্য, কংগ্রেসের এই মহাপাপের জন্য যাতে কংগ্রেসকে কোনোদিন ক্ষমা না করে, এই কথা বলার জন্য আমরা এসেছি।